তোমার কপালে দুঃখ আছে গো বাবা, একটা গাধা বাচ্চাকে রেখেছো আগুনের সামনে। ফার্ম দিস না তোরা ফুলাফান বলে আমি শেষ। হ্যালো ভাই, তো কেমন আছো সবাই? তো আজকে আমি কথা বলতে চলেছি বাংলার সো-কল্ড ফুড ব্লগারদেরকে নিয়ে। তারা নিজেদের তো ফুড ব্লগার বলে, কিন্তু তারা আদৌকে নিজেরা ফুড ব্লগার নাকি একজনের সাথে আরেকজনের ক্যাচাল লাগিয়ে দেওয়ার ব্লগার, সেটা তোমরা ভিডিও শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। তো চলো মালগুলোকে আজকে না পেঁয়াজের খোসা সাথে হালকা একটু বড়ি সাথে একটু আমের খোসা মিশিয়ে আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কি বলো, ওখানে 100 টাকা দিচ্ছে, তোমার এখানে 230 টাকা কেন? মারা তোকে কেন বলবি? ও কি সবার ঠেকা নিয়ে বসে আছে নাকি? সবার কেন উত্তর দেবে? তুই কি ফুড ব্লগার না ফুড ডিপার্টমেন্টের অফিসার, কোনটা? এই যে তুমি কি বলছো, মাটনের যে রেটটা বেশি, এক জায়গায় রেট কম, যে যেমন পারছে সে তেমন করছে, ঠিক আছে? আমি একটা কথা বলি, এটা কি মাটনের কোয়ালিটির উপরে কি নির্ভর করছে? এই বুকাচ্চা, তুই কি ওখানে কন্ট্রোভার্সি করার জন্যই গেছিস না? যেখানে নন্দিনী বলে দিচ্ছে যে যে যেমন পারবে সে তেমন দিচ্ছে, বাস ওখানেই হয়ে গেল। কিন্তু না, মানে তার উপরে প্রশ্ন চাপাচ্ছে, যেমন পারছে সে তেমন করছে, ঠিক আছে? আমি একটা কথা বলি, এটা কি মাটনের কোয়ালিটির উপরে কি নির্ভর করছে? কেন মাগা? তোমাকে ভগবান জিভ দেয়নি? তুমি খেয়ে বলো না কেমন, ভালো না খারাপ, তাহলে তো তুই তো ফুড ব্লগার, তাই না? তাহলে এসব বালচাল প্রশ্ন করছিস কেন তুই? Why, Dada, why? This is business. এরকম যখনই তোদের কন্ট্রোভার্সি করতে হবে তখন আগে তাদের দোকান থেকে নিয়ে আসবি। আচ্ছা, নিয়ে আসতে হবে, একদম নিয়ে আসবি। বাস মানে গাড় ফিটে গেছি। কারণ গোপালের বাবা নিয়ে আসতে গেলে তো পয়সা লাগবে, আর এরা হচ্ছে চোষণখোর। এদের কোথায় ফ্রিতে কিভাবে খাবে ভিডিও বানিয়ে, তাই চিন্তা করে এরা। बात तो सही है। দিদি শুনছি, আচ্ছা দিদি শুনছি পার্সেল হচ্ছে নাকি? পার্সেল অনেকে নিয়ে যায়, হ্যাঁ বাহ, অনেকে পার্সেলও নিয়ে যায়। ভাই তুই সত্যি ফুড ব্লগার তো? না তো ক্যামেরার অ্যাঙ্গেল দেখে তো সেটা মনে হচ্ছে না। যদি ফুড ব্লগারই হোস তাই তো তুই তো নন্দিনীদের হোটেলে খাবারগুলো দেখাবি। তুই তো মাথার পর সেটা না করে তো নন্দিনীদের পেছন দিকেই যাচ্ছিস। এ তো গান্ডু ব্লগার। দিদি শুনছি নাকি সত্যি বিয়ে হয়ে গেছে? সত্যি বিয়ে হয়ে গেছে? আরে গান্ডু, তোকে কেন বলবে সত্যি না মিথ্যা? তোর যা ভিডিওর ক্যামেরার অ্যাঙ্গেল সেটা দেখে বোঝা যাচ্ছে তুমি কেমন মাল। তুই বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। চ্যানেল ফুড ব্লগার আর শান্তি, তুমি এখানে খাবার ফোকাস না করে নন্দিনীদের পেছন ফোকাস করছো মানা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এবার একজন কাপেল ফুড ব্লগার যারা নন্দিনীদের নাম্বারটাকে ভাইরাল করে দিয়েছিল, তারপরের ঘটনাটা শুধু একবার দেখো। আমার নাম্বারটাকে ভাইরাল করেছে। এরে মারা কেলাচ্ছে, দেখো মানে কেলানিটা শুধু একবার দেখো না। একটা মেয়ের নাম্বার ভাইরাল করে দিচ্ছে, তারপর কেলানিটা আসে তোমার। আচ্ছা দিদি, তোমার রেট কি আছে? মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে, জানিস তো না? এটা আমাদের দোষ? তোদেরই দোষ। না না, ওরা কি করে জানবে? ওরা তো ভিউজের জন্য সবকিছু করতে পারে। কার প্রবলেম হলো না হলো তাই তো ওদের বাল ছেড়ে গেছে। একটা মেয়ের নাম্বার ভাইরাল করে দিয়ে ওরা কেলাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো গাইস, আজ কিন্তু আমরা প্রায় 1 বছর পর আবার চলে এসেছি ডালহৌসিতে নন্দিনীদির হোটেলে। কারণ ভিউজ কমে গেছে, আবার চ্যানেলে ভিউজ চাই, তাই জন্য আবার গাড় পাকামো মারতে চলে এসেছে, তাই না শান্তি? অনেকে বলেছে তোর উপরে লিগালি সু করতে তোদেরকে, আমি তোদেরকে করিনি। লিগালি করতে পারবে না সেটা আলাদা কথা, সেটা ই বাবা, না না কেন পারবে বল? তোরা তো এক একটা নবাবের ঘরে দুলালের বাচ্চা না। সারা ভিউজের জন্য তোরা একটা মেন নাম্বার ভাইরাল করে দিয়েছিস, তার জন্য তার কাছে সরি চাইবি, ক্ষমা চাইবি, দরকার হলে পায়ে পড়ে যাবি। সেটা না করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাচ্ছিস, আর তুমি কিন্তু আমাদের উপরে চার্জ নিতে এই ইয়ার কি মারছিস তোরা ওখানে। স্পাইরাল আলু কিভাবে খেতে হয় আমরা নন্দিনীর কাছে আজকে দেখবো। দেখো কিভাবে খাই। কাঠির মধ্যে যেগুলো আলু কাটা কাটা ভরে স্পাইরাল আলু খাচ্ছে, কি স্বাদ, সেই স্বাদ। না বুকে তো একটা কথা বলবো, স্কুলে যখন স্যার ম্যাডাম পড়াতো তখন কি 10 টাকা নিয়ে কি জঙ্গলে পেছন দিতে যেতি? বেঁচে আছিস কেন? একটা কাজ কর না, এই বোলিনটা খা, হালকা করে দূরে গিয়ে ড্রেনের জলে ডুবে মর। मतलब बर्तन भी आप ही को मांजना पड़ रहा है ना।
আরে গাড়ল, তোর যখন এত কষ্ট হচ্ছে তাহলে তুই মেজে দে। আর তোরা কি ফুড ব্লগাররা কি চোখে কি নারকেল তেল দিস? একটা চোখের সামনে জিনিস দেখতে পাস, তারপরেও জিজ্ঞেস করবি এটা কি, ওটা কি, সেটা কি। बात तो सही है। কে চাঁদপাড়ার কালিদি আর কে নন্দিনী দি সত্যি আমি জানি না। হ্যাঁ আমি না ভাই, চেনে না, চিনতে হবে। কেউ কি মাথার দিব্যি দিয়েছে নাকি? উনি তো ওখানে ব্যবসা করতে বসেছে, তোদের মতন তো কন্ট্রোভার্সি করতে বসেনি ওখানে। আচ্ছা, শুনলাম নাকি আপনি রীতিমতন কলকাতার ডালহৌসির নন্দিনী দিদিকে প্লাস আমাদের চাঁদপাড়ার কালী দিদিকে টক্কর দিচ্ছেন। তুই যে পাড়ার পিএনপিসি কাকিমাগুলোকে টক্কর দিচ্ছিস, এটা তুই বুঝতে পারছিস? তুই তো ফুড ব্লগার, তুই তো ওখানে খেতে গেছিস, কম টাকায় খাসির মাংস পেয়েছিস, তাই জন্য ওখানে খেতে গেছিস। খাবি দাবি খেয়ে বলবি কম টাকায় খাবারটা ভালো কি খারাপ, বাস ওখানে গল্পটা শেষ। তা না করে কালিদি, নন্দিনী দি এদেরকে টক্কর দিচ্ছে, এই করছে, বালচাল বুকেই যাচ্ছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ও সরি 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 ভাই, ভুলে গেছি, তোদের তো চ্যানেল তো ফুড ব্লগিং এর জন্য চলে না, তোদের চ্যানেল তো পিএনপিসির জন্য চলে। बात तो सही है। কে চাঁদপাড়ার কালিদি আর কে নন্দিনী দি সত্যি আমি জানি না। আপনি নন্দিনী হ্যাঁ দিদিকে আমি চেনেন না? না, আরে বড় বলছে তো চেনে না, তারপরে বড় বালচাল বকে যাচ্ছে। একদমই সময় পাই না। যে বাসন্তী পোলাও আর মাটন কষা 260 টাকায় বিক্রি করে, চেনেন না? 260 টাকা? বাস বানা অশান্তি তুই লাগাবি বল। পুরা তো দেখছি সিরিয়ালের ওই কুচিরটা শাশুড়িগুলোর মতন, এর কথা ওকে, ওর কথা ওকে। তোরা চ্যানেলটাকে ফুড ব্লগার নাম না দিয়ে পিএনপিসি ব্লগার দে, তোদের সাথে না মানে ওটাই ভালো যায়। কালিদি 80 টাকায় মাটন কষা, মাটন আর ভাত বিক্রি করে, একটা মাটন থালি বিক্রি করছে, সেটার দাম রেখেছেন 80 টাকায়। তা 80 কালিদিকে টাকা? আপনি চেনেন, নন্দিনীকে টক্কর দিচ্ছেন। এ ভ্যানচো মাদারবোর্ড, মটন থালিটা যে দিচ্ছে তার সাথে সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, আর তরকারি দিচ্ছে, সেটা বল। ও মানে সেটা বললে তো আবার অশান্তি লাগবে না। ওর থেকে আর কত কম দেবে? 10 টাকা দেবে। তোদের জন্য কি এখন 10 টাকা দিয়ে বেলাবে? ওনার কি পয়সা কি গাবাচ্ছে? দিদি এত সুন্দর তো কম্বো বিক্রি করছেন, নিশ্চয়ই আপনি রান্না করেন না, এত সেজে গুজে এসেছেন, নিশ্চয়ই এটা করা পসিবল না। ভাই তুই ইউটিউবে কেন আছিস? তোর তো চাঁদে থাকা দরকার ছিল। তুই তো ফুড ব্লগার, খাবারটা না খেয়ে গোষ্ঠী সব প্রশ্ন করে ফেললি, এখন খাবারটা গেলি না। খাবারটা খা ভাই, খেয়ে বল ভালো না খারাপ, সেটা করলি না, গোষ্ঠী সব প্রশ্ন করে যাচ্ছিস। এটা তো নন্দিনী দিও দিতে পারবে না। জানি না নন্দিনী দি দিতে পারবে নাকি, তবে আমি যতটুকু বুঝতে পারছি কোনো দিদির এখনো পর্যন্ত দেওয়ার আমাদের চোখে তো দেখা নেই, আমাদের চোখে তো দেখা নেই। দেখা নেই। সে চাঁদপাড়ার মিষ্টি দি হোক আর কলকাতার নন্দিনী দি। কেমন ডুপ্লিসিটি মাল বলতো? যখন যার কাছে যাস তখনই সে তোর কাছে খুব ভালো হয়ে যায়, সেই সব থেকে কম দামে খাবার দিচ্ছে। দিদি তোমার মতন কেউ হয় না দিদি, তুমি সেরা দিদি, তুমি এত কমে কি করে দিচ্ছ? মাই কেন বলবে? তুমি কোন উপার বাল? আজকে 10 কিলো মাটন হচ্ছে। 10 কিলো? এত মটন কি হবে আজকে? কে রে শান্তি গোপাল? এ তো আজব কালেকশন। কেমন আতাল চোদা মার্কা প্রশ্ন না? একটা হোটেলে গিয়ে বলছে 10 কিলো মাটন কি করবে? না না, সকাল সকাল কি গাছেটা নিস নাকি নিজের মধ্যে নিজে মুখ ধুস? কোনো প্রশ্নের কোনো লজিক আছে? একটা প্রশ্ন করছিস, সেটা ভেবে বল, একবার চিন্তা কর যে আমি কি বলছি। না, 10 কিলো মাটন কি করবে? এটা সেই ছোলার ডালির বড়া, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। আচ্ছা, আলু বরবটি ভাজা, আলু বরবটি ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজা, তাই তো? এই বেগুনটা কিসে ভাজবো? বেগুনটা গঙ্গার জল দিয়ে বাজে। মানে কেমন পাগল চোদার মতন প্রশ্ন না? হ্যাঁ, বেগুনটা কি দিয়ে ভাজো? কোনো লজিক আছে তোদের প্রশ্নে? বুদ্ধি কি ভাই হাঁটুতে থাকে? कौन है ये लोग? कहाँ से आते हैं? আমরা নন্দিনীর কাছে এটা শুনেছি যে সে তোমাদের ব্যাপারে এই কথাটা বলেছিল যে তোমরা নাকি যে 80 টাকা যে মাটন থালিটা দিচ্ছ, ঠিক আছে, তো উনি এটাও বলেছে যে ভাই চাইলে 80 টাকা মাটন থালি দেওয়া যায়, কিন্তু সেই খাবারটা তার ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়ানো যায় না। কিন্তু নন্দিনী যে দামটা বেশি নিচ্ছে মাটন থালির জন্য, সেই থালি নাকি সে তার ফ্যামিলিদেরও খাওয়াচ্ছে। আর এই কথা বলেছে যে তোমরা নাকি যে থালিটা দিচ্ছ 80 টাকা, এটা শুধু কাস্টমারদের জন্য, তোমরা নাকি নিজেরা খাও না। তুই তো নেতা হতে পারতিস, ও সব জানে। এত যে সবকিছু জানিস, এত জানাটা কোথায় রাখিস? পেছনে ফুটোতে নাকি? তোদের মানুষের সাথে মানুষের অশান্তি না লাগে তোদের পেটের ভাত হজম হয় না বল? ভাই বিশ্বাস কর, মন থেকে বলছি, ভালো 3 জনকেই লাগে, কিন্তু তোদের মতন এরকম পিএনপিসি ফুড ব্লগার গুলোকে না, মন থেকে বলছি, বিশ্বাস কর, বোকাচোদা লাগে। চ্যানেলের নামগুলো দিস তো ফুড ব্লগার, কিন্তু সেখানে ফুড ব্লগিং বাদ দিয়ে গোষ্ঠীর সব থাকে তোদের।
এই ধরনের মাটন বিরিয়ানি খান, দেখুন রান বিরিয়ানি 4টা গন্ধা পাবেন, গোটা গোটা রান 1200 গ্রাম রান বিরিয়ানি। হ্যাঁ কাকা, যেভাবে সাথে চেঁচাচ্ছে, মুখ দিয়ে যে রজনীগন্ধার যে জলগুলো ছিটকাচ্ছে, কাকা তুমি সেটা বুঝতে পারছো? খাবারগুলো সামনে রেখে যেভাবে তুমি চেঁচাও না, মুখ দিয়ে যে থুতুগুলো ছিটকায় আর খাবারের মধ্যে যে মেশে, সেটা একবার না ভেবে দেখো। আবার সেই খাবারগুলো তুমি লোককে খেতেও দাও, মানুষ খায়ও, আবার কে বলে কি টেস্ট, মাংসটা কি হয়েছে, থুতু মুতু ছিটকায়। সো গাইস, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। নন্দিনী দি, কালী দি, মিষ্টি দি, মুনমুন দি, সবাইকে একটা কথাই বলবো, তোমরা যেভাবে কাজ করছো অবশ্যই খুব ভালো কাজ করছো। আজকের দিনে দাঁড়িয়ে এত কম পয়সাতে তোমরা খাবার দিচ্ছ মানুষকে, সেটা সত্যি হ্যাটস অফ। হ্যাঁ, এই যারা ভিডিও বানায়, সো কল যারা ফুড ব্লগার বলে যাদের নিজেদেরকে, তাদের ভিডিওতে অবশ্যই তোমরা হয়তো অনেক পাবলিসিটি পেয়েছো, তোমাদের ব্যবসা অনেক উন্নতি হয়েছে, অনেক কাস্টমার বেড়েছে, সেটা সত্যি কথা, সেটাতে কখনোই অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই যে এরা না একটা না ট্রিক খেলে, মানে কিরকম, এরা কি করে, ইচ্ছা করে না এরা কন্ট্রোভার্সি করতে যায়, যার জন্য তোমরা মানুষের কাছে খারাপ হও, আর সাথে এরাও দেখায় যে আমরা কত ভালো, কত মহান। তো সেইগুলোর থেকে তোমাদের তিনজনকে বলছি, মানে নন্দিনী দি, কালী দি, মিষ্টি দি, মুনমুন দি, 4 জন, তোমাদেরকে বলছি তোমরা এই ট্রিকগুলো থেকে একটুখানি বেঁচে চলো। এরা যখন কন্ট্রোভার্সি করার মতন প্রশ্ন করবে না, তোমরা লিটারেলি বলো ভাই সবাই ভালো, সবাই খুব ভালো কাজ করছে, দেখবে নেক্সট দিন থেকে না এরকম প্রশ্নই করবে না, ইচ্ছাকৃতভাবে করে এরা এগুলো। সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না। এরকম চাটন মার্কা কিন্তু রোস্টিং কিন্তু দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো চলো, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ লাভ। পাগল চোদা সব প্রশ্ন।